সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদকে ছুরিকাঘাতের সময় তার সঙ্গে টিলায় অবস্থান করা বান্ধবী মার্জিয়া উর্মি হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছিলেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই উর্মিকে খুঁজে বের করে পুলিশ। সোমবার 25 জুলাই সন্ধ্যা 7:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজী কালুর টিলার পাশে ছুরিকাঘাতে খুন হন 22 বছর বয়সী শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থীকে যখন ছুরিকাঘাত করা হয় তখন টিলায় তার সঙ্গে ছিলেন বান্ধবী উর্মি। ছুরিকাঘাতে আহত বুলবুলকে ওসমানী হাসপাতালে আনা হলে উর্মির সেখানে যান। কিছুক্ষণ পর বুলবুল মারা যান। এই ঘটনায় বারবার অজ্ঞান হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে উর্মিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার বিকেলে হুট করে হাসপাতাল থেকে উধাও হয়ে যান তিনি। পরে পুলিশ সাবির হলে তার সন্ধান পায়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার বলেন, বুলবুল হত্যার ঘটনাটি প্রথমে ছিনতাইকারীর উপর দায় চাপিয়ে দেওয়া হয়। এই কারণে 3 ছিনতাইকারীকে ধরে এনে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, কিন্তু ঘটনাটি নিজেদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। এই ঘটনায় র্যাব একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে, আর আমরা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করব। ওই ছাত্রীর সহপাঠীরা জানান, মঙ্গলবার বিকেল 3:45টার দিকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে হাসপাতালে তার রুম থেকে বের হন মার্জিয়া আক্তার উর্মি। দীর্ঘ সময় রুমে ফিরে না আসায় মার্জিয়া আক্তার উর্মির রুমে থাকা সহপাঠীরা আশেপাশে খুঁজে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে হাসপাতালে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা যায় উর্মি একটি ছেলের সঙ্গে মোটর সাইকেলে করে সিলেট সুনামগঞ্জ সড়ক ধরে বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যাচ্ছেন। ঘটনার প্রায় 24 ঘন্টার মাথায় মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই ছাত্রীকে নিয়ে ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে নিয়ে আসা হয়। খুনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আমিনা পারভিন মঙ্গলবার রাত 8:15টায় বলেন, ওই ছাত্রী জানিয়েছেন 3 জন মাস্ক পরা লোক এসে বুলবুলকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। ছাত্রীকে জিজ্ঞাসাবাদ পূর্বে থাকা এবং তার সঙ্গে ঘটনাস্থলে যাওয়া তদন্ত কমিটির এই সদস্য আরও জানান, ওই ছাত্রী তার মোবাইল ফোনের কল লিস্টও মুছে ফেলেছেন।